অন্ধকার থেকে বেরানোর জন্য, অন্ধকার থেকে ফেরানোর জন্য আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর নামক 30 পারা কোরআন মানুষের জন্য নাজিল করে দিলেন। ফার্স্ট টু ফার্স্ট, লাস্ট টু লাস্ট, প্রথম থেকে শুরু পর্যন্ত মানুষের মাথা থেকে পা পর্যন্ত যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে। হলো না? একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। Oh Muhammad, this is a book which is very revealed to you. First and foremost, everybody says the Quran. জোরে করে আল্লাহু আকবার। যত পৃথিবীর মানুষ আছে, যত অন্ধকারের মধ্যে আছে, সব অন্ধকারের মানুষগুলোর জন্য আল্লাহ হেদায়েতের নূর হিসাবে কোরআন নাজিল করেছেন। বাবাজি, এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলে আমার আল্লাহ তাআলা আপনার ঈমান বৃদ্ধি করে দিবে। বাবাজি আসেন এবার সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আমার মায়েরা 49 নম্বর আয়াত, আমার বন্ধুগণ সূরাটি থেকে সূরা আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনকাবুতের আমার ভাইরা, আমার বন্ধুগণ 7 নম্বর আয়াত, 69 নম্বর সূরা। আরে বন্ধুরে, আল্লাহ যদি তৌফিক দান করেন সরল একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর থেকে আমি আপনাদের সামনে দুটি কথা বলবো, তারপরে আমরা শেষের দিকে যাব। মনোযোগ দেন বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, নবীজি তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও, যারা ঈমান আনছে, বিশ্বাস করছে আল্লাহর প্রতি, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, সৎ কাজ করেছে, যারা আমলে সলিহা করছে, আল্লাহ বলেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমার আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো আমি ভালো দ্বারা মিটিয়ে দেব। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা ফিরে আসে, যারা তওবা করে, যারা আল্লাহর কাছে নত হয়, নিজের ভুল যারা স্বীকার করতে জানে, যারা নিজের ভুল স্বীকার করে, যারা ফিরে আসে, ভালোর পথে চলে আসে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ওই সমস্ত মানুষগুলো যখন ভালো হওয়ার, সভ্য হওয়ার নিয়তে যখন ফিরে আসে, বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ পাক ইউবাদদিলু মানে বদল করে দেবে, সাইয়্যাতিহিম তার জীবনের পাপগুলো, হাসানাত আমার আল্লাহ তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিয়া ওই পাপের সমতুল্য আমার আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবে। আরো জোরে জোরে জবান করে বলেন না বাজান সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি এক নম্বরে খেয়াল করেন আমার ভাইরা বন্ধুগণ, প্রথমে আগে আপনার ঈমান মজবুত করতে হবে, ঈমান ঠিক করতে হবে। আপনার ঈমান যদি ভালো না থাকে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে বলেন তো দেখি বাজান, আমল করবেন কিন্তু আমল কি কাজে আসবে? কথা বলেন। আচ্ছা, আপনাদের এই বালিয়াডাঙ্গি থেকে কোনো নদী আছে নাকি বলেন? আছে। ওই নদীতে একজন জেলে মাছ মারতে গেছে। মাছ যারা মারে তাদের কাছে কিন্তু দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এক নম্বরে হলো জাল, দুই নম্বরে মাছ রাখার ভাণ্ড।
কিনা বলে মাছ রেখে মাছ মাছ ধরে যার মধ্যে রাখে ওটাকে কি বলে আমাদের এই খলাই বলে আপনাদের কি বলে খাসা খাজা খাজা বলে একজন গরিব কৃষক মানুষ মাছ মারার জন্য নদীতে চলে গেছে এই ঠান্ডার দিনে বন্ধু ফজরের নামাজের পরে গেছে জালটা কিন্তু ছেঁড়া তারপর মাছ উঠবে কি উঠবে না বলেন জোরে বলেন হয়তো কম উঠবে কথা বলেন ঠিক কিনা এখন সারাদিন নদীর মধ্যে মাছ মারছে আর ওই যে খাজা কি বলে খাজার মধ্যে রাখছে মাছ মারে আর খাজার মধ্যে রাখে সারাদিন মাছ মারার পরে যখন সন্ধ্যা হবে সন্ধ্যার আগে ওই খাজাটা নিয়ে এই জেলে এবার বাড়িতে এসে বউরে খাজাটা দিয়া বলে বউরে উপর করে মাছগুলা ঢাইলা এই মাছগুলা তাড়াতাড়ি কোটার পরে খালি আর পেঁয়াজ আর মরিচ আর দুই একটা আলু দিয়ে সুন্দর করে কষিয়া কি করে ভুনা কর যেদিকে যেটা বলে ঠিক কিনা বলে যেদিকে যেটা বলে বিবি এবার ওই খাজাটা নিয়ে যখন ঢালতে গেছে নজর করে দেখে খাজা যখন উপর করে ঢালে একটা মাছও পড়ে না বিবি চিন্তা করলো দেখি হাত ঢুকাই দিয়ে ভেতর দিকে টানা বাই করি এবার যখন বাদান বিবি ভিতরে হাত ঢুকাইছে মুখ দিয়ে হাত ঢুকাইছে পিছন দিয়ে হাত বাড়াইছে কি নাই আগে খাজার কি নাই সেটা হ্যাঁ খাজার তলা নাই খলাইয়ের তলা নাই ঠিক কিনা কন ডাক দেখো ময়নার বাপ কই মাছ কই সারাদিন তুমি মাছ বলো সে মাছ কই কে মাছ তো খাজার মধ্যে রাখছো দেখো তোমার খাজার তালা নাই নিচে ফুটা ভরভরা জেলে এবার মাথার মধ্যে হাত দিয়ে বলে সর্বনাশ কি করলাম সারাদিন মাছ মারছি আর রাখছি একটা বারের জন্য দেখি না যে খাজার তলা ঠিক আছে কিনা কথা বলেন না কেন সারাদিন মাছ মারছি রাখছি কিন্তু একটাবার নজর দিয়ে দেখি না যে তার মূল যে জিনিসটা তলাটা ঠিক আছে কিনা আহারে সারাটা দিন মাছ মারলাম কষ্ট করলাম কষ্ট আমার সব বিফলে গেল সারাদিনের কোনো কাজ সারাদিনের মাছ মারার কষ্ট আমার সব বিফলে গেল কোনো কাজে আসলো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার যাদের ইমানই আগে ঠিক নাই ইমান যদি আমাদের ঠিক না থাকে শিরিক বিদআতপূর্ণ আমরা আমাদের ইমান নিয়ে আমরা 50, 60, 70 বছর 80 বছর যত নেক আমল যত আমল করি না কেন যখন ওই জেলে ব্যক্তি সারা দিন মাছ মারার পরে দিন শেষে দেখে তালা নাই কোনো কাজে আসলো না আমাদের ইমান নামক তালা ঠিক না থাকার কারণে সারা জীবন ইবাদত করব আমল করব দিন শেষে আমরাও দেখব হাসরের দিনে আমাদের ওই ইবাদত আমল নেক আমল সালিহা কোনো কাজে সেদিন আসবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আগে ইমান ঠিক করা দরকার আছে না কথা বলেন না কেন আমরা এত বড় ইমানদার নামাজ পড়ি না এক ওয়াক্ত তাই পরে বলি ইমান ঠিক আছে কথা বলেন অনেকে আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই কিন্তু নামাজ পড়ে না নেতা এক ওয়াক্ত কথা কয় না অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত কথা কন না স্লোগান দিলেই কি সে ফুলের মতো পবিত্র হয়ে গেল নামাজ নাই রোজা নাই কালাম নাই হাদিস নাই কোরআন নাই রাসূলের সুন্নাত নাই সে কখনো ফুলের মতো পবিত্র হতে পারে সে কখনো সেই পবিত্র হতে পারে না নামাজের কথা বললে তার খারাপ লাগে আছে না নাই নামাজের দিকে ডাকবেন দেখবেন খারাপ লাগে ভালো লাগে না আবার কিছু মুসল্লি তো আছে সমাজে তারা দেখবেন সারা সপ্তাহে মসজিদে দেখা যায় না ওই শুক্রবার জুমার নামাজের দিন করে খালি দেখা যায় ওইরকম মুসল্লি তো আপনাদের এদিক নাই খালি শুক্রবার করে যায় মসজিদে যায় তো ভালো কিন্তু যায় দেখবেন মসজিদে বেশি মানে কি দেখায় বাহাদুরি কি কথা বলেন না কেন বাহাদুরি দেখায় এই সমস্যা সেই সমস্যা এটা ওটা নানান সমস্যা তার মধ্যে যদি আবার ইমাম সাহেব 5টা মিনিট বা 2টা মিনিট যদি খুতবা লম্বা করে দেখবেন ওদের মানে চুলকি উঠে যায় কথা বলেন ঠিক কিনা যারা নিয়মিত নামাজি তাদের সমস্যা হয় না সমস্যা হয় যারা সাপ্তাহিক নামাজি তাদের
কারণ তারা তো নামাজের মর্ম বুঝবে না, সারাটা জীবন সুদ খায়া ঘুষ খায়া আজকে না আসতে তসবিওয়ালা, এই কথা হয় না রে। সারা জীবন সুদ খায় ঘুষ খায়, খায়া শেষ বেলায় যায় হয় হাজি, তসবি টেপে নামাজ পড়ে, মসজিদ থেকে আর ছাড়ে না। এমন অবস্থা মনে হয় আরে সর্বনাশ, একেবারে জান্নাত থেকে পালিয়ে আসা ওলি। ঠিক কিনা বলেন? ওইদিকে তো আপনাদের সুদখোর নাই, এদিকে তো সুদ খায় না কেউ। তা আপনারা কথা কন না কেন? মনে হচ্ছে ভেজাল আছে আপনাদের মধ্যে, একটু জোরে কন না কেন? আছে না নাই? সুদখোর আছে না নাই? এখানে যারা আছেন আপনারা ভালো, সুদ টুদ খান না ঠিক আছে, কিন্তু আপনাদের একটা অপরাধ আছে। কি আছে? একটা অপরাধ আপনাদের আছে। আপনাদের অপরাধটা কি বলবো? আমরা এমন বাঙালি, সুদ খাই না ঘুষ খাই না ঠিকই আছে, কিন্তু আমরা কি করি? সমাজের সুদখোর গুলোকে আমরা ধরে ধরে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের দায়িত্ব তাদের হাতে দেই। কথা বলেন ঠিক না? কোথায় পেয়েছেন আপনার মসজিদ টাইস করতে হবে? কোথায় পেয়েছেন মসজিদে এসি লাগাতে হবে, মসজিদে ছাদ ঢালাই দিতে হবে? আপনি কোথায় পাইছেন যে সুদখোরকে সভাপতি বানায় মসজিদের উন্নয়ন করে আপনি ওই মসজিদে নামাজ পড়ে জান্নাতে যেতে চান? এই কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? এজন্য ঈমান মজবুত করেন। কাঁচা মাঝে নামাজ পড়বো, সাত পিটানির দরকার নাই। আমাদের মসজিদ যেমন আছে তেমন থাকবে, কিন্তু কোন সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদে দেখতে চাই না। কথা বলেন ঠিক না? এরা যে আছেন আগামীতে কি এরকম ঈমান করতে পারবেন? আরে ভাই কথা বলেন না কেন? মানে সে যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে,